আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি বাঁধাকপির ভাজি সামনে নিয়ে এসেছি। এই বাঁধাকপির ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে। চিংড়ি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছের উপরে একটা কালো রগের মতো থাকে, সেটা আমি টুথপিক দিয়ে বের করে নেই। আর সম্পূর্ণ ছিলকাগুলি ফেলে দিয়ে আমি বাঁধাকপির ভাজিটা আজকে রান্না করব। বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপের পানিটা কিন্তু ফেলিনি। আর ভাপের পানিটা ফেলে দিলে তো ভিটামিন চলেই যাবে, সেই জন্য ভাপের অল্প একটু পানি দিয়ে ভাপ দিয়েছি। আর সেই ভাপ দেওয়ার ফলে একটু নরম হয়ে থাকবে, সেজন্য রান্নাটা করতে সহজ হয়ে যাবে আমার। সেটাই আমি করেছি। আর আমি এখানে সবগুলি মশলা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভাজিটা করে নিলাম। ভাজিটা করে নেওয়ার পরে ভাবলাম কিছু মোছামুছির কাজ তো করতেই হয় গোসলের আগে বা কিছু রান্নার মাঝখানেও আমি অনেক সময় করে থাকি। ধুলাবালির জন্য আমি সব কিছু একটু পরিষ্কার না করলে চোখে খুবই দৃষ্টিকটু লাগে দেখতে। আর সেই জন্যই আমি অন্তত ধুলাটা ছাড়িয়ে নিই। ধুলাটা ছাড়িয়ে নিলে কিছুটা পরিষ্কার হলেও লাগবে, সেই জন্য। আর এমন ওভেন দুইটা অনেক পরিষ্কার করতে হবে, ভিতরে বাহিরে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। সেটা দু একদিন পরে করব। আমি চিন্তা করেছি, ভাবলাম যে আজকে আমি কোনো রকম ধুলাবালিটা ছাড়িয়ে নিই। আর সব সময় এগুলি করতে হয়, সব সময় কিন্তু ভিডিও অন করা যায় না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এতই ভিউ কম আসে আমার ভিডিওতে, আমার মনটাই খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় ভিডিও দেওয়া বন্ধ করে দিব। আর এত প্রথমে আমি ভিডিও যখন শুরু করে দিলাম ছাড়া, তখন কিন্তু অনেক ভিউ আসতো। সেই চিন্তা করে আমি এই ভিডিওটা আমি ছাড়তে পারছি না, এই চ্যানেলটা আমি ছাড়তে পারছি না, সেইটা চিন্তা করে আমি ভিডিও দিয়েই যাচ্ছি, কিন্তু কোনো সফলতা পাচ্ছি না। তবুও আমি আশা রাখছি একদিন না একদিন সফলতা পাওয়ার আশায় হয়তো আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আমার ভিডিও জুড়েই থাকবেন, কারণ আমি বেশি বড় ভিডিও দেই না। সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করে দিবেন। মোছামুছির কাজ শেষ করার পর আমি এখানে চিকেনটা আলু দিয়ে রান্না করব। ভাবলাম যে একটা তরকারি আর ভাত আর ডাল আর ভাজি করে নিলাম, ভাবলাম চিকেনটাও একটু ভিডিও করি আজকে। আর সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর তেল দিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে নিব এখন। তারপর সব মশলা দিয়ে আমি কষিয়ে নিব। আর মশলাগুলি মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট, তারপরে এলাচি, দারচিনি, গরম মশলার একটা গুঁড়া ফাঁকি করে নিয়েছি, সেটা দিয়ে দিই। আমি আলাদা এলাচি দারচিনি আমি প্রতিদিনের চিকেন রান্নার মধ্যে দেওয়ার চিন্তা করি না, কারণ ওই গরম মশলাতে এলাচি দারচিনি সব কিছু মিলিয়েই আমি কিন্তু গরম মশলাটা নিজের হাতে তৈরি করেছি, সেটা আমি দিয়ে দিই। আর এর জন্য আলাদা করে আমি এলাচি আর দারচিনির জিনিসটা দেই না, কারণ বাচ্চাদের মুখে লাগলে ওরা খুব খারাপ করে, খেতে চায় না তখন। সেই জন্য আমি এটা স্কিপ করে আমি ফাঁকিটাই দিয়ে থাকি। আর সেই জন্য এখানে মশলাটা কষিয়ে আসার পর চিকেনটা দিয়ে দিলাম। আজকে চিকেনটা ঝোল ঝোল করে রান্না করব। আর প্রতিদিন অনেক সময় ভুনা একদম খেতে ভালো লাগে না, বাচ্চারা শুধু ভুনা খেতে চায়। আমি কিন্তু আমার হাজব্যান্ড আর আমি একটু ঝোল হলে ভালো লাগে। আজকে আমি ঝোল দিয়ে রান্না করছি। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম আমি, এই যে গরম মশলাটা আমি নিজে বানিয়ে থাকি। আর এই গরম মশলাটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে, এর জন্য অনেক টেস্টি একটা ফ্লেভার আসে, সেটা আমি নিজের হাতে বানিয়ে নিজেই প্রমাণ পেয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এরপর দেখুন কেমন হয়েছে তরকারিটা।